ওকে, ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে বলবো, যারা এখনো আমার ইউটিউব চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ এবং যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সো দয়া করে সকলকে আমি বলবো, দ্য ফার্স্ট আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি টাকা ইনকাম করবো এরকম কোনো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই কোম্পানি সম্পর্কে অলওয়েজ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়া। এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্ক অ্যান্ড ফার্স্ট ডিউটি। তাহলে এর জন্য আপনাদের কাছ থেকে আমি চাই সেটি হলো, যারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার অধীনস্থ যারা মেম্বার ছিল, যারা আপনার টিম মেম্বার ছিল, তাদেরকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট হচ্ছে আমার ফেসবুক পেজ। দিস ইজ মাই পার্সোনাল ফেসবুক। এখানে ফেসবুক আছে, চাইলে ফেসবুকে গিয়ে আপনি ফলো দিয়ে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। এরপর আমার ফেসবুক পেজ আছে, সেই পেজে গিয়েও আপনি চাইলে লাইক দিয়ে রাখতে পারেন। এরপর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি ফলো দিতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। টেলিগ্রাম চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল তো এখানে আছে। এবং কেউ যদি কন্ট্যাক্ট করতে চান, ইমেল নাম্বার দেওয়া আছে, এবং ইনস্টাগ্রাম আছে, এবং উইথিন শর্ট টাইম সেম নেমে একটা টিকটক অ্যাকাউন্ট হতে যাচ্ছে আলটিমা নিয়ে। বিকজ আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দ্য বিগেস্ট বিগেস্ট ইউজার রয়েছে টিকটকে। সো আই হ্যাভ মাই লিটল বিট স্মল প্ল্যান ইন দ্য টিকটক বাসীদের জন্য। সো ডোন্ট ওয়ারি। সো জাস্ট এই ইউটিউব চ্যানেল এবং এই লিঙ্কগুলোকে ফলো করবেন। এবং এখানে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটি হচ্ছে আমার পার্সোনাল না, এটা আমার সাপোর্ট নাম্বার, অর্থাৎ আপনাদের বিজনেস সাপোর্টের জন্য এই নাম্বারটি এখানে দেওয়া হয়েছে। সো এনি কাইন্ড অফ ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট করবেন সাপোর্ট হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সকলকে। তাহলে চলুন বন্ধুরা, আমরা এই কোম্পানিতে যারা প্রিভিয়াস বিনিয়োগ করেছিলাম, যারা পিএলসি, যারা পিএলসি ইউ, এবং যারা পিএলসি এক্স, এবং যারা পরবর্তী সময়ে আমরা মাইগ্রেট করে ক্লাসিক, এই তো আমাদের পুরাতন যারা আমরা এই কোম্পানিতে আছি, তারা আমাদের সবার সব সময় একটা আমাদের অভিযোগ, আমরা এখানে লস করেছি বা আমাদের এখানে লস হয়েছে। এটার সাথে আমি কখনোই দ্বিমত পোষণ করি না, আমি সবসময় এটার সাথে একমত পোষণ করি। তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ব্যবসা, এই দুটো জিনিস, ব্যবসার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে লস। এই দুটো মিলে কি হয়? ব্যবসা হয়। এর বাইরে কোনো ব্যবসা আছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ, বলেন, চ্যাট বক্স করবেন প্লিজ। ব্যবসাতে দুটো জিনিস থাকতে হয়, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে লস। আমি প্রশ্ন করি, আমরা এই কোম্পানিতে কি বিজনেস করতে এসেছিলাম না কি করতে এসেছিলাম? একটু আমাকে সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন অ্যাজ ইনভেস্টর, যখন ইনভেস্টর, ইনভেস্টর কি করে? ফর মেক মানি, ফর বিজনেস। যখন আপনি বিজনেস করতে এসেছেন বা আমরা বিজনেস করতে এসেছি, এই ব্যবসা করতে এসে গিয়ে আমাদের দুটো জিনিস আমাদের সাথে সম্পৃক্ত থাকবে, একটা নাম হচ্ছে লাভ আর একটা নাম হচ্ছে লস। দেখুন, আমরা অধিকাংশ মানুষ, ইভেন আমিও চাই না কখন আমার লস হোক। পৃথিবীতে কোনো বিজনেসম্যান চায় না তার লস হোক। ইভেন অ্যালেন মার্কস, তিনিও চান না তার বিজনেসে কখনো লস হোক। কিন্তু লস হতেই হবে, লস হতেই হবে, এটা বিজনেসের একটা পার্ট। কিন্তু তার মানে এই না যে আর কোনোদিন আমরা লাভ করতে পারবো না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ যারা এই বিজনেসের সম্পৃক্ত হয়েছি, যখন আমরা সম্পৃক্ত হয়েছি, তখন আমরা অধিকাংশ মানুষ আমরা এই সাময়িক সময়টাকে আমরা কি করতে পারি না, ধরে নিতে পারি না। এই সাময়িক লসটাকে আমরা এটা একসেপ্ট করতে পারি না। এই সাময়িক লসটা নিয়ে আমরা ওয়ারিড, এই সাময়িক লসটা নিয়ে আমরা ডিসঅ্যাপয়েন্টেড, এই সাময়িক লসটা নিয়ে আমরা মনে করতেছি আমাদের লাইফে মনে হয় শেষ। আমি বলবো দিস ইজ দ্য নাথিং। আমি মনে করি লস মানে হচ্ছে একটা অভিজ্ঞতা, এটাকে বলা হচ্ছে এক্সপেরিয়েন্স। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটা সফল হয়েছে, যে মানুষটা লাভ করেছে, জীবনে সে লস না করে। আছেন? এমন কেউ আছেন? দেখেন, বাংলাদেশে প্রাণ আরএফএল কোম্পানি, এসএ কোম্পানি, তারপর আকিস গ্রুপ, তারপর স্কয়ার গ্রুপ, তারপর মেঘনা গ্রুপ, অল দ্য কোম্পানিজ, দিস ইজ দ্য বিজনেস গাইস, দিস ইজ দ্য বিজনেস, দিস নট এ সুদি কারবার। এভরি সিঙ্গেল কোম্পানি, এভরি সিঙ্গেল কোম্পানি, তারা একটা সময় লাভ যখন করে, একটা সময় গিয়ে তারা লসও করে, বাট লস থেকে তারা রিকভারি করার জন্য ট্রাই করে। বাট আমি আপনাদেরকে বলতে চাই, গত 1 বছর আমরা কি করেছি? আমরা কোম্পানি, অর্থাৎ মিস্টার অ্যালেক্স রেনহার্ট কি করেছেন? মিস্টার অ্যালেক্স রেনহার্ট তার এক্সপিরিয়েন্সটাকে দিয়ে তিনি আবার চেষ্টা করেছেন কিভাবে লাভে যাওয়া যায়। আমি একদম নর্মালি ভাবে জিজ্ঞাসা করতে চাই, অ্যাজ এ পার্সন, আপনি কখনো কি চেষ্টা করেছেন, যখনই আপনার লাইফে লস হয়েছে বা আপনি যখনই ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনি কি পরবর্তীতে চিন্তা ভাবনা কখনো করেছেন, গবেষণা করেছেন কিভাবে আমি সেই লসটাকে উঠতে পারি? আমরা নিজেরা করি না। করি কাদের?
যিনি আমাদেরকে বিভিন্ন বিজনেসের সাথে সম্পৃক্ত করে, আমরা তাদেরকে উস্তাদ মানি, তাদেরকে আমরা স্যার মানি, তাদেরকে আমরা বস মানি। বস মানে তাদেরকে ফলো করে আবার আমরা কি করি, ABCD তে গিয়ে আমরা ওই চেষ্টাটা করি যে কিভাবে আমার লসটাকে রিকভারি করা যায়। ইয়েস আর নো? একটু আপনারা সহজে উত্তর দিবেন আমাকে। কি আমরা এটা করি কিনা? 100% আমরা এটা করি। বাট আমি যদি আপনাদেরকে সকলকে যদি বলি, যখনই আমরা এই 4টা প্রজেক্টে আমরা ওই রকম প্রফিট পাইনি, তখন যদি আপনার এই জায়গাতে যদি আমরা একটু যদি কি করতাম, যদি একটু সময় ওয়েস্ট করতাম আমাদের লাইফের সাথে, আমরা একটা সময় ওয়েস্ট করব কত, সে এক্সাম্পল 1 বছর। 1 বছর আমরা সময় ওয়েস্ট করব কিসের জন্য? জ্ঞান অর্জন করার জন্য। আপনারা সবার নিজ থেকে বলেন অনেস্টলি, গত 1 বছর আপনি কি জ্ঞান অর্জন করার জন্য কত ঘন্টা সময় ব্যয় করেছেন নিজের সাথে? প্লিজ অনেস্টলি বলবেন। ধরেন আপনি একটা লসে পড়ে গেছেন আমার দ্বারা, আমি মিস্টার হাসানের দ্বারা আপনি এই 4টা প্রজেক্টে লসে পড়ে গেছেন। আপনি নিজে ব্যক্তিগতভাবে কি চিন্তা ভাবনা করেছেন, কি গবেষণা করেছেন, কিভাবে জ্ঞান অর্জন করেছেন 1 বছরে, যে আপনি যাতে আর কখনো যেন লসে না পড়েন, এরকম কোনো ব্যক্তিগতভাবে কি চিন্তা ভাবনা করেছেন আপনারা? অফকোর্স আপনারা চিন্তা ভাবনা করেছেন। কাকে? ওই যে আমার এক লিডার আছে, তাক দিয়ে। উনি কি বলছে? বস লস হয়েছে কোথায়? এখানে। ওকে, কামন গাইস, এখানে ইনভেস্টমেন্ট করেন। আবার লস, আবার ইনভেস্টমেন্ট করেন, আবার লস। স্টপ অল দ্য ইনভেস্টমেন্ট নাও, স্টপ অল ইন দ্য ইনভেস্টমেন্ট। ফার্স্ট আপনার জ্ঞান অর্জন করেন। জ্ঞান অর্জন করেন। জ্ঞান ইজ দ্য ওয়েলথ, মান ইজ নট ওয়েলথ। জ্ঞান সম্পদ, টাকা সম্পদ না। জ্ঞান হচ্ছে মেইন সম্পদ। সো আপনি জ্ঞান অর্জন করেন। আসুন বন্ধুরা, আমরা গত 1 বছর আমরা ট্রাই করে আপনাদের জন্য আমরা একটা স্পেশাল সলিউশন ক্রিয়েট করেছি, স্পেশাল আইডিয়া তৈরি করেছি, যেখান থেকে আমরা আবার লস নামক শব্দ থেকে আমরা আবার কি করব, আমরা সবাই লাভে মুভমেন্ট করতে পারবো। কিভাবে? এই 1 বছর লেগেছে আমাদের এই ফর্মুলাগুলো তৈরি করতে, এগুলো বিষয়ে গবেষণা করে একটা রাইট সলিউশন তৈরি করতে। কারা? যারা প্রিভিয়াস আমাদের কোম্পানিতে যারা বিনিয়োগ করেছিল, PLC ইউ, PLC X এবং PLC ক্লাসিক। PLC ক্লাসিক তো বিনিয়োগ না, জাস্ট অনলি ফর মাইগ্রেশন। তাহলে বন্ধুরা চলুন, আমরা কিভাবে আমরা কিভাবে এই জায়গাগুলো থেকে সামনে আমরা আগে লাভবান করতে পারবো, এখন চলুন। ওকে, জাস্ট 1 সেকেন্ড। হয়তো আপনি পিএলসিতে বিনিয়োগ করেছেন $1,000 অথবা $10,000। হয়তো আপনি বিনিয়োগ করেছেন $1,000, হয়তো $20,000। হয়তো আপনি বিনিয়োগ করেছেন $1,000, হয়তো $30,000। হয়তো এখানে তো কোনো বিনিয়োগ নেই, এটা মাইগ্রেট। দিস ইজ দ্য রিয়েল পিকচার। ইয়েস অর নাও? ইয়েস, ইয়েস অর নাও? জাস্ট আমার সাথে একমত না দ্বিমত আপনারা? হয়তো মিনিমাম $1,000, ম্যাক্সিমাম $10,000, অথবা মিনিমাম $1,000, ম্যাক্সিমাম $20,000, অথবা মিনিমাম $1,000, ম্যাক্সিমাম $30,000। যারা $30,000 বিনিয়োগ করেছেন তাদের অধিকাংশ, অধিকাংশ 50 থেকে 70% মানুষ, তারা কি করেছে, মানি মাল্টিপ্লাই করে তাদের ইনভেস্টমেন্টের ভ্যালুটা তৈরি করেছে $30,000। আবার যারা 20,000, তারা হয়তো 10 থেকে 20% মানুষ মানি মাল্টিপ্লাই করে তারা $20,000 বিনিয়োগ করেছে, কিন্তু তাদের মূলত ইনভেস্টমেন্ট is one 2,000, 3,000 or 4,000 or 5,000, the minimum. বাট তিনি যে পরিমাণে প্রফিট পেয়েছিল, প্রফিটটা সেল আউট না করে, ক্যাশ আউট না করে, তিনি এগেইন মাল্টিপ্লাই করে তার টোটাল ইনভেস্টমেন্টের অ্যাসেট হয়ে গেছে কত? অ্যাজ লাইক 20,000, 30,000, 40,000, 60,000, 80,000 অ্যান্ড 100,000। ইয়েস আর না? আপনার কি আমার সাথে, আপনাদের সাথে কি আমি একমত না দ্বিমত? এই তো সিনারি। এখন একজন বলতেছে, বস আপনি জানেন কত বিনিয়োগ করছি আমি? কত? বস আপনি জানেন আমি প্লাটিন এই আলটিমাতে বিনিয়োগ করছি $1,00,000। $1,00,000? তুমি $1,00,000 বিনিয়োগ করছো? হ্যাঁ। এত টাকা? করছে, বস সে কথা করেন, বলেন না, ধার দেনা হাওলাত অনেক কিছু করে $1,00,000 বিনিয়োগ করছে। বিলিভ মি, দিস ইজ দ্য লায়ার ম্যান। তিনি বিনিয়োগ করেছেন রিয়েলি $1,00,000, বাট তিনি এখানে মাল্টিপ্লাই করে বিনিয়োগ করেছেন। হয়তো মেবি তিনি $10,000 এখানে ইনভেস্টমেন্ট করেছিল, $10,000 কিন্তু তিনি কি করেছেন, মাল্টিপ্লাই করে $100,000 সে উন্নীত করেছে। এখন বলতেছে মার্কেটে $1,00,000 সে বিনিয়োগ করেছে। আসলে কি তার মেইন ক্যাপিটাল কি $1,00,000 না $10,000? ডেফিনেটলি তার $10,000।
বাট নট 100,000, বাট তিনি কিন্তু ব্লেম দিচ্ছে $100,000। তাহলে চলুন বন্ধুরা, আমরা যারা প্রিভিয়াস এই কোম্পানিতে যারা বিনিয়োগ করেছি অল দ্য কয়েনে, আমাদের প্রত্যেকের কাছে ওয়ালেট আছে, আছে কিনা? প্রত্যেকের ওয়ালেট, আমাদের ওয়ালেট, এই ওয়ালেটটি আছে কিনা? এই ওয়ালেট, এই ওয়ালেট, কেউ কি বলতে পারবেন আমাদের এই চারটা প্রিভিয়াস কোনো কয়েনের কোনো ফাংশনাল কোনো সিস্টেম অফ আছে কিনা ব্লক চেনের মধ্যে? ইভেন পিএলসি, পিএলসি ইউ, পিএলসি এক্স, পিএলসি ক্লাসিক, তার ফাংশনাল ওয়ার্কিং, অর্থাৎ কোম্পানির টোটাল এই চারটা কয়েনের ফাংশনাল ওয়ার্কিং কোনোটা বন্ধ আছে কিনা? সে এক্সাম্পল, আপনার ওয়ালেট থেকে ওয়ালেট ট্রান্সফার, ওয়ালেট টু ওয়ালেট অফ আছে? নাই। যাদের পিএলসি কয়েন, যারা 10 ইয়ার্স মাইনিং, 10 ইয়ার্সে যারা মাইনিং করতেছে, তাদের কি মাইনিং বন্ধ আছে? না। যারা পিএলসি ইউ, যারা ফার্ম বাই করেছেন, পরবর্তী সময় যাদের ক্লাসিকে মাইগ্রেট করা হয়েছে, যাদের ফার্ম আছে, যাদের ফার্ম আছে, তাদের ফার্মে এখন স্টিল নাও কিন্তু কয়েন কি হচ্ছে, মাইনিং হচ্ছে। এবং যদি আপনার কাছে ক্লাসিক কয়েন যদি থাকে, সেটাও তো আপনি ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করতে পারতেছেন, নো প্রবলেম। এবং যারা পিএলসি এক্স ড্যাশবোর্ডে যারা ফার্মিং করেছে, তারাও কিন্তু কয়েন পাচ্ছে, এবং যারা অ্যাপে করেছে তারাও কয়েন পাচ্ছে। তাহলে আমাদের এই চারটা কয়েনের কি বন্ধ আছে ফাংশনাল টোটাল কোম্পানি থেকে? কি ফাংশনাল আছে? নো। পিএলসি এক্স ড্যাশবোর্ডে থাকলে আপনি উইথড্র করতে পারবেন, পিএলসি ক্লাস প্লাটিন কয়েন উইথড্র করতে পারবেন। বাট ইউ তো ওটা আপনি সোয়াপিং করে ড্যাশবোর্ডে নিয়ে গেছেন, ওটা তো অ্যানাদার। বাট all the functional, the main working, not not a single একটা কয়েন আমাদের কি আছে, ওয়ার্কিং বন্ধ আছে। তাহলে আমরা আমরা কেন বলি যে এই টোটাল ইকোসিস্টেমটা বন্ধ? এটা উত্তরটা কি সঠিক? আমরা যেটা বলি সেটা সঠিক, না আমি যেটা এখন বললাম সেটা সঠিক, কোনটা বলেন? এখন একজন বলতেছে, বস, আহ আহ, এটা এটা তো ভালো না, এটা এটা চলে না, এই সেই বিভিন্ন ধরনের, এটা করা, এটা এটা করা ঠিক না, আপনি এদিকে আসেন, এটা এটা তো, এটা ভালো না, এটা চলে আসে। কি ভালো না এটা বলতে পারে না, কি ভালো না এটা বলতে পারে না। এই চারটা কয়েনের কোনো ফাংশনাল ওয়ার্কিং স্টিল নাও বন্ধ নাই, স্টিল নাও রানিং, স্টিল নাও রানিং। ইভেন্ট আপনারা যদি দেখতে চান, জাস্ট ওয়ান সেকেন্ড, আপনারা যদি দেখতে চান, স্টিল নাও, স্টিল নাও দ্য লাস্ট, লাস্ট কয়েন, আমি লাস্ট কয়েন কালেকশন করেছি কোম্পানির ব্লক চেন থেকে 15/6, অর্থাৎ কোম্পানি থেকে লাস্ট কয়েন কালেকশন করেছি 15/6/2024, 2.42টা ক্লাসিক কয়েন আমি কালেকশন করেছি কোম্পানির মাইনিং ফার্ম থেকে। এবং আমি জাস্ট ওয়ান সেকেন্ড ফার্মটা ওপেন করি, জাস্ট ওয়ান সেকেন্ড আমি ফার্মটাকে ওপেন করতেছি, জাস্ট ওয়ান সেকেন্ড। ও, এই ফার্মটা এখানে ইনস্টল দেওয়া নেই আমার, যদি বা এক্স কয়েন এই ফার্মের মধ্যে আছে, এক্স কয়েন, আমি চাইলেও এক্স কয়েনটাও কিন্তু আমি কি করতে পারতেছি, উইথড্র দিতে পারতেছি। দেখুন, অল এভরিথিং ইজ ডান, জাস্ট ওয়ান সেকেন্ড। ও, অ্যাড্রেস দিতে হবে, ওকে, আমি শপিং এর সময় এটা দেখাবো। অল এভরিথিং ইজ ডান, অল এভরিথিং ইজ ডান, অল এভরিথিং ইজ ডান। বাট প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এক, সেটি হচ্ছে আমরা যে প্রত্যাশা করেছিলাম, আমরা যে প্রত্যাশা করেছিলাম এই চারটা কয়েন ইনভেস্টমেন্ট করে প্রত্যাশা যে মুনাফা, এই প্রত্যাশা মুনাফা আমরা অধিকাংশ মানুষ আমরা পাইনি। ইয়েস অর নো? ইয়েস অর নো? আপনার কি একমত না দ্বিমত? আমাদের প্রত্যাশা মুনাফা আমরা কেউ পাইনি, যার ফলে আমরা এই প্রজেক্টটা নিয়ে, আমরা এই কোম্পানি নিয়ে আমরা নেতিবাচক মনোভাব আমরা পোষণ করেছি, বা নেতিবাচক ধারণা আমরা
গ্রহণ করেছি, এটা অ্যাবসলিউটলি রাইট। এটা আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে শতভাগ এটার সাথে আমি একমত। কারণ যখনই আমরা প্রত্যাশা থেকে মুনাফা যখন আমরা পাই না, প্রত্যাশিত মুনাফা যখন আমরা পাই না, তখন স্বাভাবিকভাবে আমাদের ব্রেইনের মধ্যে, আমাদের ব্রেইনের মধ্যে যে নিউরনগুলো আছে, নিউরনগুলো নট পজিটিভ ওয়ার্কিং করবে, নেগেটিভ ওয়ার্কিং করবে, এটাই রাইট। বাট আমি শুধু আপনাদেরকে আজকে বলতে চাই, সবাইকে বলতে চাই, সবাইকে বলতে চাই, আপনার এই জায়গাটাতে আপনারা ইতিবাচক ধারণা গ্রহণ করুন। আজকে যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো, চলুন। যারা আমরা পিএলসি এবং যারা পিএলসি ইউ এবং যারা পিএলসি এক্স এবং যারা পিএলসি ইউ ক্লাসিক যারা বাই করেছেন, সরি, যারা ইনভেস্টমেন্ট করেছেন, আমরা তাদেরকে সকল ওল্ড কমিউনিটিকে এবং সকল এই কোম্পানির যারা ইনভেস্টর আছে তাদেরকে আমরা অপশন করে দিয়েছি এক একটি কয়েনকে কনভার্ট করে স্মার্ট কয়েন তৈরি করা। প্রথমে আমাদের স্মার্ট কয়েন নিয়ে আমাদের অনেক বিভ্রান্তিকর তথ্য ছিল। স্মার্ট কয়েন ছিল আমাদের আই ওয়াশ, স্মার্ট কয়েন ছিল আমাদের ব্রেন ওয়াশ, স্মার্ট কয়েন ছিল লাভ নাথিং, স্মার্ট কয়েন ছিল ব্লা ব্লা, স্মার্ট কয়েন শপিং করা যাবে না, স্মার্ট কয়েন থেকে কোনো কিছু হবে না, ফিউচার অ্যালেক্স কোনো কিছু দিবে না। এরকম বিভিন্ন ধরনের আমাদের কি ছিল, একটা কনফিউজ ছিল। আজকে কি আপনাদের স্মার্ট কয়েনের উপর কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান স্মার্ট কয়েন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আই হোপ আর কারো কোনো কনফিউশন নেই। কেন? আপনি গত এক বছরে আপনি টোটাল নাও এডুকেটেড হয়েছেন এটাতে, যে ক্রিপ্টোকারেন্সিতে স্মার্ট কয়েনের মূল্যটা কি হতে পারে, যা আজ থেকে এক বছর আগে কিন্তু আপনার কিন্তু সেই রকম ধারণা ছিল না। স্বাভাবিকভাবে আপনি আমাকে নিয়ে গালি দিবেন, স্বাভাবিক আপনি আমাকে নিয়ে বকা দিবেন, স্বাভাবিক আমাকে নিয়ে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটা অ্যাবসলিউট রাইট। বাট আমার কাজ কি? আপনাদেরকে এডুকেটেড করা। আপনাদেরকে এডুকেটেড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাজ কি? আপনাদের আশেপাশে জানা আছে তাদেরকেও এই বিষয়টা বা এই কনসেপ্ট সম্পর্কে এডুকেট করা। আসেন, সবাই মিলে যদি আমরা মানুষকে যদি তথ্য শেয়ার করি, ইনভেস্টমেন্ট না, তথ্য যদি শেয়ার করি, তাহলে আমি মনে করি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ব্লক চেন লিগ্যাল হওয়াটা একটা সময়ের ব্যাপার। এখন বন্ধুরা চলুন, স্মার্ট কয়েন এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 0.0025। তাহলে এটাও কিন্তু আমাদের প্রত্যাশার মতন কিন্তু আমাদের দাম না। রিয়েলি এটা কিন্তু আমাদের প্রত্যাশার দাম কি? এটা আমাদের প্রত্যাশার দাম না। যদি এটা এটা যদি 10 সেন্ট করে হতো, তাহলে এটা প্রায় যদি 10 সেন্ট করে যদি আমরা ক্যাশ করতে পারতাম, 10 সেন্ট করে যদি ক্যাশ করতে পারতাম, তাহলে আপনারা যারা পিএলসি তে বিনিয়োগ করেছেন, পিএলসি ইউ তে বিনিয়োগ করেছেন, পিএলসি এক্স এ বিনিয়োগ করেছেন, আমাকে একটু অনেস্টলি বলেন, আপনাদের কারো কোনো লস হওয়ার কোনো সুযোগ আছে কিনা? বা আপনার ক্যাপিটাল লস 10 সেন্ট? আপনাদের কাছে যে পরিমাণ স্মার্ট কয়েন আছে, এভরি সিঙ্গেল বাংলাদেশি যারা স্মল মানি, বিগ মানি, মিডিয়াম মানি, যেই মানি ইনভেস্টমেন্ট করেছিলেন কিনা আই ডোন্ট নো, বাট আপনি জাস্ট কাউন্ট করুন, অ্যাজ এ 10 সেন্ট করে যদি আপনি যদি স্মার্ট কয়েন বিক্রি করতে পারেন বা যদি আপনি এক্সচেঞ্জ করতে পারেন, আপনাদের কারো কোনো লস হওয়ার কোনো ওয়ে আছে কিনা? জাস্ট আপনারা লিখছেন, তাহলে তো আর কেউ লুজার হইতো না। ইয়েস, ডেফিনেটলি। কিন্তু এই টোটাল এক একটা স্মার্ট কয়েনের ভ্যালু 10 সেন্ট করে দিতে গিয়ে লট অফ লিকুইডিটি, লট অফ ফাংশনাল ওয়ার্কিং, লট অফ লট অফ ওয়ার্কিং করতে হবে। এগুলো করবে কে? আমরা। এই জন্য আমরা গত এক বছর আগে স্মার্ট ব্লক চেইন আমরা ক্রিয়েট করি। স্মার্ট ব্লক চেইন ক্রিয়েট করার পর আমি ফার্স্ট আপনাদেরকে ইনফরমেশন দিই, আমরা স্মার্ট ব্লক চেইন তৈরি করবো, বিলিভ করেন নাই। আমরা স্মার্ট ওয়ালেট তৈরি করবো, বিলিভ করেন নাই। আমরা স্মার্ট কয়েন দিয়ে 10 সেন্টের আমরা ফাংশনাল স্টার্ট করবো, বিলিভ করেন নাই। আপনি আমাদের টোটাল কোম্পানিকে স্বাভাবিকভাবে আপনি এই জায়গাতে যে কাজটি করেছেন, নেতিবাচক মনোভাব পোষণ করেছেন। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট যখনই পৃথিবীতে যে কাজে আপনি লস করেন না কেন, আপনি লুজার হন না কেন, আপনি কখনোই নেতিবাচক ধারণা নেবেন না। আপনাকে তখন ইতিবাচক ধারণা নিয়ে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। যারা এই জায়গা থেকে যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, তারা পরবর্তী সময় সফল হয়। আদারওয়াইজ নো এনিওয়ান। আসুন বন্ধুরা, আমি আপনাদেরকে সেই ইনফরমেশনটা দিব যে ইনফরমেশনটা আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে, এবং আপনারা এট ফিউচার আপনাদের আর কারো কোনো অভিযোগ থাকবে না আমাদের টোটাল কোম্পানি এবং টোটাল ইকোসিস্টেমের উপরে। তাহলে প্রথম চলো, আমরা আপনাদেরকে স্মার্ট কয়েন দিয়েছি কোথায়? স্মার্ট কয়েন দিয়েছি আমরা ড্যাশবোর্ডে, ইয়েস অর নো? যেখানে আপনাদেরকে এক একটি পিএলসি কয়েন, এক একটি পিএলসি ইউ এবং এক্স এবং ক্লাসিক কয়েন শপিং করে এই কয়েনগুলোকে 1 থেকে 3 অথবা 1 থেকে 5 বছরের জন্য আমরা আপনাদেরকে শপিং করে করার একটা অপশন করে দিয়েছি, ইয়েস অর নো? এবং যেখানে আমাদের পার্সেন্টেজ ছিল, আমাদের পার্সেন্টেজ ছিল 1%, 2% এবং 97।
এবং পার্সেন্টেজ ছিল 1 2 3, এভাবে একটা পার্সেন্টেজ ছিল। পরবর্তী সময় আমরা এই টোটাল পার্সেন্টেজটাকে আমরা কি করি, ব্রেকআউট করি, অর্থাৎ চেঞ্জ করে দিয়ে আপনাদের পার্সেন্টেজটি আমরা 3 বছরের মেয়াদি যারা করেছে তাদের জন্য কি 20 30 এবং 50, ইয়েস আর না? এবং যারা 5 বছর করেছেন তাদের জন্য 10 15, এইভাবে আমরা পার্সেন্টেজ বাড়িয়ে দিয়েছি। আমি আবার আপনাদের বলতে চাই, এই পার্সেন্টেজটা ছিল একটা সাময়িক সেই ধরেন যারা নদী অঞ্চলে বসবাস করেন, যারা বেড়িবাঁধ অঞ্চলে বেশি বসবাস করেন, যখন বন্যা আসে, বন্যা আসার সময়, বন্যা আসার আগে বাঁধটাকে শক্ত করে আমাদের তৈরি করতে হয় না? সুইচ গেটটা শক্ত করে বন্ধ করে দিয়ে রাখতে হয় না? কারণ ওইদিকে পানি যদি চলে আসে তাহলে কি হবে, সব প্লাবিত হয়ে গ্রামগঞ্জ, মাছের ঘের টের যা আছে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। দ্য সেম, যখন আমাদের বিজনেসে যখন আমরা লস করলাম, তখন আমরা সবাইকে স্মার্ট কয়েন বানার অপশন তৈরি করে দিলাম, এবং তৈরি করে দেওয়ার পর এ লট অফ স্মার্ট কয়েন তৈরি হয়েছিল, যার কারণে তখন আমাদের গেটটা ছিল 1%। তখন আমরা তেমন কিছুই করতে পারিনি, জাস্ট 1% দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু আমরা সেদিনও নেগেটিভ ছিলাম, নেতিবাচক ধারণা ছিল আমাদের কোম্পানির উপর। আমি আবারও বলতে চাই, এই পার্সেন্টেজটি সাময়িক সময়ের জন্য, এই পার্সেন্টেজটি কোম্পানি সিদ্ধান্ত নিচ্ছে, উইথিন শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবে কোম্পানি যে পার্সেন্টেজটি ডেফিনেটলি আবার কোম্পানি বাড়িয়ে দেবে। তাহলে এটা কি আমাদের জন্য কি ইতিবাচক না নেতিবাচক? বলুন, চ্যাট ইন বক্স প্লিজ। প্লাস, প্লাস, কোম্পানি কোম্পানি ডিসিশন নিচ্ছে যে আপনাদের যারা স্মার্ট কয়েন, যাদের ড্যাশবোর্ডে রয়েছে, যাদের ড্যাশবোর্ডে রয়েছে 1 থেকে 5 ইয়ার্স, আমরা ট্রাই করতেছি যে নট লঙ্গার 5 ইয়ার্স, ইটস নট লঙ্গার 5 ইয়ার্স, কারণ সবার ধৈর্য কমফোর্টেবল জোনে থাকে না 5 ইয়ার্স। যার কারণে আমরা এই 1 to 5 ইয়ার্স শপিং যে পদ্ধতিটি আছে সেটাও কিন্তু আমরা চেঞ্জ করব। জাস্ট আমাদের একটু সময় দেন, দেখবেন এটাও একদিন ঘুম থেকে উঠে দেখবেন অলরেডি কমপ্লিট। যেমনটি আমরা যারা পিএলসি ক্লাসিক থেকে যারা আমরা পিএলসি ইউ করেছি তাদের ব্যাপারে অলরেডি আমরা কি করেছি, ইটস নট 5 ইয়ার্স, অলরেডি আমরা কমপ্লিট করেছি ওয়ার্কিং উইদিন শর্ট টাইমের মধ্যে। যারা পিএলসি ইউ থেকে ক্লাসিক থেকে পিএলসি ইউ করেছেন তাদেরকে আমরা অল কয়েন একসাথে ড্যাশবোর্ডে দিয়ে দিব। তারা ড্যাশবোর্ডে একসাথে উইথড্র করে আবার স্মার্ট কয়েনের সাথে শপিং করতে পারবে। দ্য সেম সিনারি, ইটস নট টু ফার, আপনারা দেখতে পাবেন আপনাদের ড্যাশবোর্ডে যত স্মার্ট কয়েন আছে, অল স্মার্ট কয়েন আপনাদের পেয়ার অপশন আসবে। এগুলো তো আপনাদের, এগুলো আমরা ধরে রেখে আমাদের লাভ কি? যত দ্রুত আপনাদেরকে এগুলো আমরা দিতে পারবো, আমরা তত কি পেইন থেকে রিলিফ, তত আমার জুম মিটিং স্মল হবে, এগুলো নিয়ে আর কোনো আলোচনাই হবে না। ইয়েস আর নো? একটু বলেন আপনারা। তাহলে আমরা কি এখানে ইতিবাচক ধারণা পোষণ করবো কোম্পানিকে নিয়ে, না নেতিবাচক ধারণা পোষণ করবো? একটু বলেন। তাহলে অলওয়েজ আমাদেরকে ইতিবাচক ধারণা পোষণ করতে হবে অ্যাবাউট দ্য কোম্পানি, কারণ এই টোটাল অ্যাসেট গুলো আপনার, এগুলো আমাদের না। ডেফিনেটলি কোম্পানি আপনাদেরকে সব স্মার্ট কয়েন আপনাদের ড্যাশবোর্ডে দিয়ে দিবে। অতএব এটা নিয়ে এটা নিয়ে কখনো ওয়ারিড হওয়ার দরকার নাই, কখনো আবেগে আপ্লুত হয়ে মানে অতিরঞ্জিত কোনো কিছু করার দরকার নেই। জাস্ট বি কুল, জাস্ট বি কুল ডাউন। তাহলে এখন আসুন, যে জায়গায় আমরা ছিলাম, যদি 10 সেন্ট করে হয় তাহলে আমরা সবাই কিন্তু লাভবান। এই জন্য কোম্পানি আপনাদের জন্য একটি অপশন চালু করেছে, যে অপশনটি হচ্ছে এই স্মার্ট কয়েন আপনি রিয়েলি 10 সেন্ট করে এখন পাবেন যদি আপনি স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল ফুল বাই করেন। আপনারা অনেকে ভাবতেছেন, আমি যদি রয়্যাল ফুলে বাই করি তাহলে তো আমার স্মার্ট কয়েন তো লস। কি অনেকে ভাবতেছেন এরকম না? ডেফিনেটলি আমি প্রথমে ভাবছিলাম যে স্মার্ট কয়েন দিয়ে আমি রয়্যাল ফুল কেন বাই করবো, আমার স্মার্ট কয়েন আমি যদি সোল্ড আউট করি তাহলে আমি স্মার্ট কয়েন দিয়ে আমি যে পরিমাণে স্মার্ট কয়েন পাবো ওটা দিয়ে আমি ক্যাশ টাকা পেলে আলহামদুলিল্লাহ, খারাপ তো যাবে না, ডেফিনেটলি ভালো যাবে। তো পরবর্তী সময়ে আমি কোম্পানির সঙ্গে, সিওর সঙ্গে আমি বেশ কয়েকবার আমি একটা জিনিস সিওর মাথায় দেওয়ার চেষ্টা করেছি, সেটি হচ্ছে রয়্যাল পুল, অর্থাৎ রয়্যাল পুল কি পুল, দ্য রয়্যাল পুলকে 2.0 সঙ্গে কানেক্টিং করা যায় কিনা। কি 2.0? এটাকে বলা হচ্ছে স্প্লিটিং, স্প্লিটিং 2.0। অর্থাৎ স্প্লিটিং 2.0 মানে হচ্ছে আপনি যা বিনিয়োগ করবেন এই বিনিয়োগকৃত টাকা যখন খুশি তখন আপনি চাইলে রিটার্ন নিতে পারবেন। নেক্সট 12 মান্থ, নেক্সট 24 মান্থ, নেক্সট 36 মান্থ, নেক্সট 48 মান্থ, অথবা ম্যাক্সিমাম 60 মাস, অর্থাৎ 12 মাস থেকে সর্বোচ্চ 60 মাসের মধ্যে আপনার বিনিয়োগকৃত যেই টাকা আপনি বিনিয়োগ করেন না কেন, স্প্লিটিং 2.0 কনসেপ্টে সেখানে আপনার টাকা আপনি ব্যাক। যেমন আমাদের স্প্লিটিং 2.0 হচ্ছে কি পিএসপি, প্রিমিয়াম পুল, ইয়েস আর নো? তাহলে কোম্পানি কি করেছে,
আপনাদের জন্য আমাদের জন্য রয়্যাল পুল নামে একটা পুল তৈরি করেছে, যে পুলে, কি পুলে, রয়্যাল পুলে এই প্রত্যেকে আপনাদের ড্যাশবোর্ডে যত স্মার্ট কয়েন আছে, এই স্মার্ট কয়েনের প্রাইস কোম্পানি 10 সেন্ট করে, সরি, জাস্ট ওয়ান সেকেন্ড, জাস্ট ওয়ান সেকেন্ড, কোম্পানি আপনার প্রাইস অ্যাজ এ 10 সেন্ট হিসাবে কোম্পানি আপনাকে, আপনি স্মার্ট কয়েন কাউন্ট করে রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করার জন্য আপনাদেরকে অপশন তৈরি করে দিয়েছে। এখন হয়তো আপনি মনের কনফিউশনে ভাবতেছেন যে আমি কি রয়্যাল পুলে যদি প্যাকেজ পারচেস করি আসলে কি আমি লাভবান হব কিনা, রয়্যাল পুলে আমরা লাভবান হব কিনা, ইয়েস নো, আমরা ভাবতেছি অনেকে, জাস্ট চ্যাট ইন বক্স করবেন, আমরা ভাবতেছি কিনা। আমি বলবো, this is our great opportunity, this is our unbelievable opportunity, this is our, যে এটাকে বলা হয় অ্যাজ লাইক দ্য ড্রিমিং অপরচুনিটি, যে আমাদের কাছে যে পরিমাণ স্মার্ট কয়েন আছে সেই স্মার্ট কয়েনের প্রাইস 0.00025 থেকে 10 সেন্ট হতে কত সময় লাগতে পারে, একটু আনুমানিক কত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেন, কত সময় পর্যন্ত? 0.0025 থেকে 10 সেন্ট যেতে কত সময় পর্যন্ত অপেক্ষা হতে পারে? মেবি 3 ইয়ার্স, মেবি 5 ইয়ার্স। এখন এই 3 to 5 ইয়ার্স আমাদের কি কারো সময় আছে? অথবা ম্যাক্সিমাম 5 ইয়ার্স অর ম্যাক্সিমাম 6 ইয়ার্স অ্যারাউন্ড, দিস নট ইজি টু টাচ 10 সেন্ট। তাহলে এই লম্বা সময় আপনার ড্যাশবোর্ডে কি আপনি স্মার্ট কয়েন রাখবেন? ডেফিনেটলি আপনি এই লম্বা সময় ধরে আপনি ড্যাশবোর্ডে একটা স্মার্ট কয়েন রাখবেন না। যখনই আপনার প্রয়োজন তখনই আপনি সেল করবেন, যেই প্রাইসই থাকুক না কেন। তাহলে প্রত্যাশিত মুনাফা কি আপনারা পাবেন? আমরা পাবো? অ্যাজ আমি, আমিও পাবো না, আমিও পাবো না। কারণ আমি এই কোম্পানির আপনাদের মতন একজন ইনভেস্টর, ইজ নট এই কোম্পানি আমি ম্যানেজিং ডিরেক্টর বা আমি এই কোম্পানির পার্ট, আমি অ্যাজ লাইক দ্য আপনাদের মতো মেম্বার। এখন তফাৎ আপনাদের সাথে আমার এতটুকু যে আমি আপনাদেরকে বুঝাই, আপনারা বোঝেন, আপনি হয়তো এই কাজটা করেন না যে কাজটা আমি করি, ইয়েস আর নো। তাহলে আমি একজন পার্সন হিসেবে আমি লুজার। তাহলে আমি কোম্পানিকে একটু বুদ্ধি দিলাম যে এটা কি স্প্লিটিং 2 পয়েন্ট করা যায় কিনা, তাহলে এখানে আমাদের লাভ কোথায় আসেন। আমরা ইমিডিয়েটলি আমরা ইমিডিয়েটলি এখনই এক একটা স্মার্ট কয়েনের প্রাইস 10 সেন্ট করে পাচ্ছি, বিকজ স্প্লিটিং 2.0 হওয়ার কারণে। এ কারণে যে সে এক্সাম্পল ধরেন আপনি একটা 11,000 ইউরোর প্যাকেজ আপনি পারচেস করবেন, কত হাজার ইউরো, 11,000 ইউরো ইউরো প্যাকেজ পারচেস করবেন রয়্যাল পুলে। তাহলে আপনার স্মার্ট কয়েন কতগুলো দরকার? আপনি স্মার্ট কয়েন দরকার হচ্ছে 1,10,000 স্মার্ট কয়েন। তাহলে আপনার ড্যাশবোর্ডে পে আউট অপশনে যতগুলো স্মার্ট কয়েন আছে, সে ধরেন এক্সাম্পল 1,10,000 স্মার্ট কয়েন, আপনি যদি 1,10,000 স্মার্ট কয়েন যদি আপনি উইথড্র করেন আজকে, আপনি যদি 1,10,000 স্মার্ট কয়েন যদি 0.0025 সেন্টে যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনি এটা টাকা পাচ্ছেন আজকে প্রাইসে 1,10,000 গুণন 0.0025, অনলি অনলি $275 আপনি পাচ্ছেন। আমি বলতে চাই $275 আমরা যদি স্মার্ট কয়েন সোল্ড আউট করে আমরা যদি ক্যাশ করি, আমরা কি লাভবান? প্রত্যাশিত মুনাফা কি আমরা পাচ্ছি? আমাকে একটু বলবেন, প্রত্যাশিত মুনাফা পাচ্ছি? পাচ্ছি না। কিন্তু যদি আমার ড্যাশবোর্ড থেকে আমি যদি স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করি, বিকজ রয়্যাল পুল হচ্ছে স্প্লিট ইন 2.0, তার মানে আমি 11,000 ইউরো প্যাকেজ পারচেস করলাম, যেখানে আমি খরচ করলাম 1,10,000 স্মার্ট কয়েন। রয়্যাল পুল স্টার্ট হলো, রয়্যাল পুল থেকে 25টা করে আলটিমা টোকেন আমাদের বরাদ্দ। আমি যদি প্রতিদিন আলটিমা টোকেন স্প্লিটিং করি, আমি কি পাবো? আলটিমা টোকেন পাবো। আর আমি যদি আলটিমা টোকেন আর স্প্লিটিং না যদি করি, তাহলে আমি ক্যান্সেল করলাম এই যে 1,10,000 স্মার্ট কয়েন আমি ইউজ করলাম রয়্যাল পুল প্যাকেজ পারচেস করতে 11,000, তাহলে এই 11,000 ইউরো আমাকে কোম্পানি নেক্সট 12 মাস অথবা 24 মাস অথবা 36 মাস অথবা 48 মাস, এমন হতে পারে নেক্সট 60 মাস, আমাকে টোটাল কোম্পানি ওয়ান স্মার্ট কয়েন প্রাইস 10 সেন্ট কাউন্ট করেই তো আমার কাছ থেকে প্যাকেজ পারচেস করে নিল কোম্পানি। এবং সেই প্যাকেজের ভ্যালু যা, সেই ভ্যালুটাই তো আমাকে কোম্পানি নেক্সট 12 মাস অথবা 24 মাস অথবা 36 অথবা 48 অথবা 60 মাসে আমাকে কোম্পানি দিল। তার মানে কি আমরা ধরে নিতে পারি না যে আমাদের স্মার্ট কয়েনের এভরি সিঙ্গেল স্মার্ট কয়েনের প্রাইস 10 সেন্ট নাও? ইয়েস আর নো?
তাহলে আমাদেরকে কি অপেক্ষা করতে হলো আর নেক্সট 5 ইয়ার্স? বলছো আজকে রয়্যাল পুল প্যাকেজ পারচেস করলাম, লেটার আফটার 3 মান্থ 4 মান্থ আমি স্প্লিটিং ক্যান্সেল করলাম। স্প্লিটিং ক্যান্সেল করলে এভরি সিঙ্গেল পার্সন, আপনার যারা স্মার্ট কয়েন দিয়ে প্যাকেজ পারচেস করলেন, আপনার এভরি সিঙ্গেল পার্সন স্মার্ট কয়েনের ভ্যালু আপনি পাইলেন 10 সেন্ট করে। এবং আপনি কি করলেন? স্প্লিটিং 2.0 ক্যান্সেল করে আপনি আপনার স্মার্ট কয়েনের ভ্যালু 10 সেন্ট করে কোম্পানির কাছ থেকে নিতে পারতেছেন। তাহলে এটা কি আমাদের জন্য আনবিলিভেবল গুড নিউজ না? না, গুড নিউজ না কোনটা? না ব্যাড নিউজ কোনটা? কোনটা? জাস্ট চ্যাটিং বক্স। দিস ইজ দ্য ডেফিনেটলি গুড নিউজ ফর এভরি সিঙ্গেল পার্সনের জন্য। কেন? যে আপনাকে, আপনি নিজেই বললেন যে 0.0025 থেকে আমাকে স্টিল ওয়েটিং করতে হবে 5 ইয়ার্স। 5 ইয়ার্স, দেন আমার স্মার্ট কয়েনের প্রাইস ইজ দ্য 10 সেন্ট। বাট আমি যদি রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করি, ওয়ান স্মার্ট কয়েন প্রাইস 10 সেন্ট করে কোম্পানি কাউন্ট করে 1,10,000 স্মার্ট কয়েন নিল, 11,000 একটা প্যাকেজ পারচেস করলাম। আফটার 3 মান্থ, মেবি 4 মান্থ, অথবা মেবি 6 মান্থ, আমি কি করলাম? আমি আর রয়্যাল পুলে থাকবো না, আমি রয়্যাল পুল থেকে আমি এক্সিট হয়ে যাব। অবশ্য মনে রাখবেন, রয়্যাল পুল থেকে যারা এক্সিট হয়ে চলে যাবে, আপনার যদি ড্যাশবোর্ড আর স্মার্ট কয়েন যদি না থাকে, তাহলে আপনি কিন্তু আর কখনো রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করতে পারবেন না গাইস। দিস ইজ দ্য ফর এভার গো। তাহলে রয়্যাল পুলে থাকবে কয়টা? 25টা। রয়্যাল পুলে থাকবে আলটিমেট টোকেন 12টা। রয়্যাল পুলে থাকবে 6টা। রয়্যাল পুলে থাকবে 3টা। রয়্যাল পুলে থাকবে একটা করে আলটিমেট টোকেন। তাহলে এখন আপনারা ডিসাইড করেন, আপনার স্মার্ট কয়েন আপনি কি পে আউট করে এক্সচেঞ্জে গিয়ে সেল করে 0.0025 সেন্টে ক্যাশ করে আপনি চলে যেতে চান, না আপনার ওই স্মার্ট কয়েন আপনার পে আউট অপশন থেকে রয়্যাল পুল পারচেস করে আপনার পার স্মার্ট কয়েনের ভ্যালু 10 সেন্ট করে কাউন্ট করুন আপনার মানি, এবং আপনি প্রিভিয়াস যা বিনিয়োগ করেছেন সেটা আই হোপ আপনি রিকভারি করা সম্ভব উইদাউট এনি ইনভেস্টমেন্টে। নতুন করে আর কোনো বিনিয়োগ করতে হচ্ছে না আপনাদেরকে, নতুন করে আর কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, নতুন করে আর কোনো কিছু করতে হচ্ছে, জাস্ট স্মার্ট কয়েনটাকে রয়্যাল ফুলে প্যাকেজ পারচেস করুন। সেখান থেকে আপনি ফ্রি পাবেন আলটিমা, নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ড হচ্ছে স্প্লিটিং 2.0 কানেক্টিং করার কারণে আপনি ক্যান্সেল করুন, এবং আপনার এগেইন আপনার স্মার্ট কয়েনের প্রাইস 10 সেন্ট করে আপনি পরবর্তী কোম্পানি যদি মনে করে এটা 12 মাসে দিবে, ওকে, 24 মাসে ওকে, 36 মাসে ওকে, 48 ওকে, বাট আমাকে তার অপেক্ষা করতে হচ্ছে না স্মার্ট কয়েনের প্রাইস কখন 10 সেন্ট হবে। ইয়েস আর নো? আপনার কি সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আর কি আমাদের অপেক্ষা করতে হচ্ছে স্মার্ট কয়েনের প্রাইস কখন 10 সেন্ট হবে? নো নিড লুকিং ইন দ্য এক্সচেঞ্জার, এক্সচেঞ্জার কত প্রাইস ডাজন্ট ম্যাটার। আমাদের এভরি সিঙ্গেল, আমরা যারা ওল্ড কমিউনিটি যারা আছি, এই জন্য কথা আছে, ওল্ড ইজ, ওল্ড ইজ কি, ওল্ড ইজ কি বলেন? ওল্ড ইজ, কেউ লিখেছেন প্রথম? প্রথম লিখেছেন, প্রথম যিনি লিখেছেন তার নাম লেখেননি, যার কারণে উনি ওনার এখানে জুমের ডট 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 ডট, এই কারণে উনি পাবেন না। দ্য সেকেন্ড পার্সন হচ্ছেন সুমন চক্রবর্তী, আপনি পাবেন 1,000 স্মার্ট কয়েন। সো আপনার স্মার্ট ওয়ালেটটি আপনি পাঠিয়ে দেবেন। ওল্ড ইজ, ওল্ড ইজ গোল্ড। তাহলে আমরা যারা এই কোম্পানি প্রিভিয়াস, আমরা এই কোম্পানি যারা প্রিভিয়াস ইনভেস্টর আছি, আমরা রিয়েলি গোল্ড কিনা এখন বলেন? অল মাই, অল মাই লিডার্স, অল মাই মেম্বার্স প্লিজ, এখন আপনার ডিসাইড করুন, আমরা কি রিয়েলি গোল্ড, না অনলি দ্য ব্লা ব্লা ব্লা, কোনটা? নো, উই আর দ্য ডায়মন্ড, মেবি উই আর দ্য প্লাটিনাম। কেন? আমি সেটা আজকে আবার ব্যাখ্যা দিব। আচ্ছা এখন একটু বলবেন কেউ, যারা নতুন কাস্টমার এখানে আমাদের আছে, বা যারা নতুন কাস্টমার আমাদের কোম্পানিতে আসবে, তারা কেউ কি প্লাটিন ওয়ার্ল্ডে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে? এনিওয়ান? এনিওয়ান? প্লাটিন ওয়ার্ল্ড, প্লাটিন ওয়ার্ল্ড? নেভার এভার, বিকজ সেই সুযোগ আর তাদের নাই। তাহলে তারা রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করতে পারবে কারা? অনলি যারা স্মার্ট কয়েন যাদের ড্যাশবোর্ডে রয়েছে তারাই। এক্সচেঞ্জার থেকে স্মার্ট কয়েন বাই করে আপনি প্যাকেজ পারচেস করতে পারবেন? ইটস নট পসিবল। তাহলে যারা আমরা প্রিভিয়াস এই স্মার্ট কয়েন তৈরি করেছি,
আপনি আজকে ডিসিশন নেবেন, আপনি কি স্মার্ট কয়েন 10 সেন্ট করে রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করবেন, না আপনি স্মার্ট কয়েন 0.0025 মেবি গেট ওপেন হলে প্রাইস উইল বি মোর ডাউন। কারণ অনেকেই স্মার্ট কয়েন হয়তো উইথড্র করে হয়তো 200-500 ডলার করে ক্যাশ করবে, তখন হয়তো প্রাইস 0.0025 এটা থাকবে না, হয়তো আরো নিচে চলে যেতে পারে। সো ডিসিশন নেবেন আপনি, আপনি স্মার্ট কয়েন লো প্রাইসে সেল করে আপনি মার্কেট থেকে এক্সিট হয়ে চলে যাবেন, না আপনি স্মার্ট কয়েন 10 সেন্ট করে প্রাইস কাউন্ট করে রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করে কোম্পানির সাথে এঙ্গেজ থাকবেন, কোনটা কোনটা থাকতে চান? কোম্পানির সাথে এক, না এক্সিট করতে চান দুই, কোনটা? দেখি চ্যাট ইনবক্সে। আসুন, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, আমরা আরো একটি আরো একটি তত্ত্ব বা আরেকটি সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। যারা আমরা স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল প্লে প্যাকেজ পারচেস করব এবং যে পরিমাণে আলটিমেট টোকেন আমরা রয়্যাল পুল থেকে পাবো এভরি সিঙ্গেল ডে, ওই আলটিমেট টোকেনটি আমরা ক্যাশ না করে তার 50% ক্যাশ করে এবং 50% কয়েন আমরা চাইলে এক্সচেঞ্জার থেকে বাই করে এক্সচেঞ্জার হোল্ড করতে পারি, পারি কিনা? উইদাউট এনি ইনভেস্টমেন্টে আপনি মানি মাল্টিপ্লাই করতে পারবেন অনলি আপনার স্মার্ট কয়েন, দ্য ফার্স্ট। এরপরে কেউ যদি নিজ দায়িত্বে ভয় পান, নিজ দায়িত্বে কারো ভিতরে যদি জিনের আসর করে, কারো যদি জিনের বাচ্চা শরীরের উপর যদি চাপ দেয়, তো এটা তো আমি তো ওঝা না, আপনার জিন আপনার ঘাট থেকে আমি তাড়াতে পারবো? ইটস আপ টু ইউ গাইস। আমি তো দরবেশ না, আপনার ভিতরে যেটা জিন আছে ওই জিনকে তো আমি তাড়াতে পারবো না। এই জিনটা হলো আপনার নেতিবাচক জিন। ওই নেতিবাচক জিনকে তাড়ান মন থেকে, শরীর থেকে তাড়িয়ে দেন, লাইফ থেকে তাড়িয়ে দেন। লাইফ অলওয়েজ দ্য কালারফুল, লুক অ্যাট মি, দ্য সেম অ্যাজ লাইক দ্য হ্যাপিনেস পারসন। এবং আমি টু মাচ হ্যাপি, ওয়াই? বিকজ রয়্যাল পুল স্প্লিটিং 2.0, ভাই, স্প্লিটিং 2.0 যদি নাও দেয়, আমি তাও মনে করি সবার জন্য স্মার্ট কয়েন রয়্যাল পুল বাই হচ্ছে বেস্ট অপশন। বাট আলহামদুলিল্লাহ, অ্যালেক্স রেইনহার্ট আমাদেরকে স্প্লিটিং 2.0 দিয়েছেন রয়্যাল পুলে, যার ফলে নিশ্চিত এক একটি স্মার্ট কয়েনের প্রাইস এখন আমি 10 সেন্ট করেই পাবো। সো all my leader, try to understand the best option, the best option, the best option, your money make only the royal pool. তো অতএব যাদের পে আউট অপশনে স্মার্ট কয়েন রয়েছে, চাইলে আপনি স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল পুলের প্যাকেজ পারচেস করে আপনি স্প্লিটিং 2.0 এনজয় করতে পারেন। নাও আপনাদের জন্য নেক্সট, নেক্সট, দ্য সেকেন্ড অপশন, দ্য সেকেন্ড অপশন, যারা আমরা প্রিভিয়াস এই কোম্পানিতে যারা বিনিয়োগ করেছি 1,000 2,000 ডলার, যারা আমরা সবাই এখন আপনারা নিজেরা বলছেন আর লসে নাই, তারপরও ধরে নিলাম স্মল মানি। আমি সকল লিডারকে বলবো, এভরি সিঙ্গেল পার্সনকে বলবো, বাংলাদেশে এভরি সিঙ্গেল পার্সন, আজকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি 380 জন আছেন, এই 380 জন মানুষকে আমি প্রত্যেককে বলবো অ্যাটলিস্ট কি কি করতে বলবো, বলেন, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? নেক্সট কথা আমি কি বলবো? ওয়াও, ওয়াও, নাইস, থ্যাংক ইউ। দ্য হাবিবুর রহমান, জাস্ট 1 সেকেন্ড, দ্য ফার্স্ট এমডি হাবিবুর রহমান, আপনার স্মার্ট ওয়ালেটটি আপনি সেন্ড করবেন, অ্যাবসলিউটলি রাইট। ইমতিয়াজ, রাইট, বাট দ্য ফার্স্ট ওয়ান পাবেন। সাইফুল্লাহ, ইয়েস। বিশ্বজিৎ সরকার, রাইট। শাকিল জামান, রাইট। অ্যান্ড সাইফুল ইসলাম সাইফুল, রাইট। আনোয়ার হোসেন, রাইট। অ্যান্ড দত্ত, রাইট। অ্যান্ড শাহজাহান মিয়া, না না, আহ, গৌতম কুমার সরকার ইজ রাইট, ইয়েস। ওকে, লট অফ পিপল রাইট। আমি যারা প্রিভিয়াস যারা বিনিয়োগ করেছেন আমাদের কোম্পানিতে 1,000 2,000 3,000 প্রত্যাশিত যে মুনাফাটা আমাদের আসেনি, আমি সবার জন্য এটাকে বলা হচ্ছে নেক্সট রিকোভারি। এই রিকোভারি একটি প্ল্যান আমি আজ থেকে 1 বছর আগে, আজ থেকে 1 বছর আগে আপনাদের সামনে একটা রিকভারি প্ল্যান আমি কি করেছিলাম, দিয়েছিলাম।
হয়তো আপনারা অনেকে বিরক্ত বোধ করেন, স্পেশালি কিছু লিডার আমাকে আমাকে এটা নিয়ে বিরক্ত বোধ করেন। লিডার আমাকে বলে যে বস, আপনি কেন মানুষকে এগুলো সব কথা বলেন না। দেখুন, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাঙালি। সামটাইমস আমাদের স্যাক্রিফাইস নিড, আমাদের স্যাক্রিফাইস করা দরকার। সবসময় আমাদের লেভেল কমিশন, র্যাঙ্ক বোনাস এবং আমাদের র্যাঙ্ক হবে, নো নিড। সামটাইমস হেল্প, ইচ অ্যান্ড আদার হেল্প। দেন যখন আমরা মানি মেক করবো, দেন উই আর টুগেদার এগেইন ওয়ান ফ্যামিলি। তাহলে কেন আমি মনে করব যে একজন মানুষ ধনী হলে আমি কেন জেলাস ফিল করব? বরং আমাকে হ্যাপিনেস হতে হবে উনি আমার মাধ্যমে কি হয়েছে, রিচ ম্যান হয়েছেন। সো অল সাম মাই লিডার, নট অল দ্য লিডার্স, সাম লিডার্স যারা এটা নিয়ে ব্যাড প্র্যাকটিস করতেছেন মার্কেটে, এটা নিয়ে যারা ব্যাড কালচার তৈরি করতেছেন, এটাকে ফরগেট করেন, এটা এটা ডিলিট করেন। বরঞ্চ হেল্প করেন। খুঁজে খুঁজে দেখেন আমাদের এই কোম্পানিতে কারা $500 বিনিয়োগ করেছিল। খুঁজে খুঁজে দেখেন যারা আমাদের কোম্পানিতে $300 বিনিয়োগ করেছে তারা কিচ্ছু পায়নি। যারা $1000 বিনিয়োগ করেছে তারা কিচ্ছু পায়নি। যারা $1500 $2000 বিনিয়োগ করেছে তারা কিচ্ছু পায়নি। তাদেরকে খোঁজেন, খুঁজে খুঁজে বের করেন, তাদেরকে এই অপরচুনিটিটা হাতে দিয়ে দেন। যে অপরচুনিটিটা আমি আজ থেকে 1 বছর আগে আপনাদেরকে রিকভারি প্ল্যান আমি দিয়েছিলাম, যে এক একটি ক্লাসিক কয়েন বাই করার জন্য। তখন একটি ক্লাসিক কয়েনের দাম ছিল $120, যেখানে আপনি স্মার্ট কয়েন তৈরি করতে পারতেন 2 লাখ। এখন 2 লাখ স্মার্ট কয়েনের দাম কত? বলেন, 2 লাখ স্মার্ট কয়েনের দাম কত? 2 লাখ স্মার্ট কয়েনের দাম কত? 2 লাখ স্মার্ট কয়েনের দাম $20,000। $20,000 গাইস, কোন ক্যালকুলেটর দিয়ে আপনার চাপ দিচ্ছেন? কোন ক্যালকুলেটর? ওই ক্যালকুলেটর ব্যাটারি চেঞ্জ করেন। ওই ক্যালকুলেটর ব্যাটারি চেঞ্জ করেন যে ক্যালকুলেটর দিয়ে 1 বছর ধরে ক্যালকুলেশন করেছেন, ওই ক্যালকুলেটর দিয়ে চাপ দেন। ওয়ান পিএলসি ক্লাসিক কয়েন আজ থেকে 1 বছর দাম ছিল $120, যা আজকে আপনি 2 লাখ স্মার্ট কয়েন পেতেন। 2 লাখ স্মার্ট কয়েন থেকে আপনি এখন মানি মেক করতে পারবেন $20,000। কেন বলেন তো? কে বলতে পারবেন? কে, কেন বলেন, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এনিওয়ান? দ্য ফার্স্ট লেগেছেন বাংলাদেশ, রয়্যাল। সো আপনি স্মার্ট ওয়ালেট পাঠিয়ে দেবেন রয়্যাল পুল। ইয়েস, বিকজ আপনি যে স্মার্ট কয়েনই থাকুক না কেন, এই 2 লাখ স্মার্ট কয়েন আপনি কি করতে পারবেন? এই 2 লাখ স্মার্ট কয়েন আপনি রয়্যাল পুলের প্যাকেজ পারচেস করতে পারবেন। আর রয়্যাল পুলের প্যাকেজ পারচেস করা মানে হচ্ছে আপনার এক একটি স্মার্ট কয়েনের প্রাইস 10 সেন্ট। তার মানে আপনি সম্পদ তৈরি করতে পারবেন $20,000। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, $120 আগামী 10 বছর ব্যাংকে রাখলে কি $20,000 হওয়ার সুযোগ আছে? ইন্স্যুরেন্সে, কোনো কোনো জায়গায়? এখন প্রশ্ন হলো, বস আপনারা কি 10 বছর থাকবেন? আমরা তো ছিলাম ভাই 8 বছর। নেক্সট 8 বছরও থাকবো ইনশাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, এখানে তো বিশ্বাসের ঘাটতি ছিল। ওই যে শুরুতে, আজকে মিটিং এর শুরুতে কোথায় ছিলাম? এই যে বিলিভ। এই কারণে বিলিভ করলে করতে হবে, করার মতো না করলে বাদ। এই কারণে আমি গত 1 বছর আগে আপনাদের প্রত্যেককে ওয়ান ক্লাসিক বাই করতে বলেছিলাম, অ্যাটলিস্ট 2 3 4 5, যারা আমরা স্মল বিনিয়োগ করেছিলাম 100 200 300 500, বিলো দ্য $1,000, যারা $1,000 নিচে যারা বিনিয়োগ করেছিলাম, আমি প্রত্যেককে আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট একটা করে ক্লাসিক কয়েন বাই করেন। তখন $120, আন্ডার 120-এর নিচেও গেছে, বাট আমরা কেউ বাই করিনি। কিন্তু আমরা ওই মানুষগুলোই, আমরা ABCD কোম্পানিতে গিয়ে $500 বিনিয়োগ করেছি, $200 বিনিয়োগ করেছি, $1,000 বিনিয়োগ করেছি। কারণ আমাদের ওই লসটাকে রিকভারি করতে হবে। কারণ আমরা তো প্রিভিয়াস এইখানে আমরা প্রত্যাশার যে মুনাফা সেটি না পাওয়ার কারণে আমরা হতাশ হয়ে গেছিলাম। নেতিবাচক ধারণা পোষণ করে আমরা তখন প্রত্যেকে এই প্ল্যাটফর্ম থেকে সুইচ করে ABCD গিয়ে মুভ করেছি, এবং ফাইনালি আমরা কি সেই প্রত্যাশা অনুযায়ী কি লভ্যাংশ পাইছি? ওখানেও আমরা পাইনি, ওখানেও আমরা লুজার। এই কারণে আমি আপনাদের সকলকে বলতাম যে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্লকস এন্ড পাওয়ার। কিন্তু আমরা সেদিনও আমরা এটাকে রিয়েলাইজ বা অ্যানালাইসিস করতে চাইনি। আজকের দিনও আমরা অনেকেই এটা করব না, কিন্তু ডেফিনেটলি কেউ না কেউ এটা করবে। যার কারণে আমি সবসময় আপনাদেরকে বলতাম যে রিকভারি প্ল্যানে আমাদেরকে চলতে হবে। তাহলে যারা আন্ডার বিলো, আপনার টিমে যারা আছে, ধরেন যারা $1,000 বিনিয়োগ করেছিল তাদেরকে খুঁজেন। যারা আমাদের কোম্পানিতে বিনিয়োগ করেছে স্মল মানি, তাদেরকে খোঁজেন। যারা মিডিয়াম, তাদেরকে বলেন যে ভাই, তোমার জন্য এখন স্মার্ট কয়েন দিয়ে তুমি রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করতে পারবা, তোমার মানি তুমি আবার ব্যাক ব্যাক পাবা আমাদের প্ল্যাটফর্ম থেকে। আমরা চলে যাইনি, তাহলে ওই মানুষটা আপনার প্রতি কতটুকু স্যাটিসফাই হবে?
ডেফিনেটলি 100% স্যাটিসফাই হবে, কিন্তু আপনি অ্যাজ এ লিডার, আপনি যদি এই এই কোম্পানিতে কাজ করে না এই কথা যদি মানুষকে বলেন, তো মানুষ যখন আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা খুঁজে যখন পাবে বা আমার যখন আপডেট ইনফরমেশনটা পাবে, সেদিন আপনাকে কি বলবে? ইউ আর এ লিডার না ইউ আর এ লায়ার লিডার? কোনটা? জাস্ট চ্যাট ইনবক্স কোনটা বলবে আপনাকে? সেদিন আপনাকে কি বলবে? আপনাকে সেদিন বলবে আপনি একটা ভণ্ড, আপনি একটা প্রতারক, আপনি একটা চিটার, আপনি একটা বাটপার টাইপের লিডার। অথচ কোম্পানি আমাদেরকে এই সুযোগ দিয়েছিল, এই আইডিয়াগুলো আমাদের দিয়েছিল, অথচ আপনি আমাদের শেয়ার করেনি। নেক্সট টাইম বিলিভ মি, আপনি যদি কলিজা কাটে দেন, এইখান থেকে কলিজাটা কেটে যদি দিয়ে দেন, কলিজা খাবে, খাওয়ার সময় বলবে কি লবণটা কম হয়েছে। তখন আপনি ফিল করবেন যে কষ্ট কাকে বলে, যে কষ্টটা আমি গত 1 বছর আমি আমি ফিল করেছি, যে যে পেইনটা আমি লাস্ট 1 ইয়ার আমি ফিল করেছি। আনবিলিভেবল পেইন, দিস পেইন আই ক্যান শো এভরিওয়ান। আমি কাউকে এটা শো করতে পারি না, কাউকে দেখাতে পারি না, কিন্তু এটাকে আমি অ্যাকসেপ্ট করেছি। আই লাভ, আই লাভ দিস পেইন। সো বি রেডি অল মাই লিডার্স, যারা এখনো পর্যন্ত এই কোম্পানি নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছেন, মিস মার্কেটিং করতেছেন, বি রেডি। বিকজ যা আসছে আমার কাছে এটা ব্যাকতে চলে যাবে আপনাদের কাছে আবার। ব্যাক যাবে না, কারণ না যদি ব্যাক যায় তাহলে নিউটনের তৃতীয় সূত্র কিভাবে দুনিয়াতে আসলো? কি বলেন আপনারা? আপনার কি একমত না দ্বিমত, কোনটা? নিউটনের তো তৃতীয় সূত্র আছে, যাহা আমাকে দিয়েছেন আবার তাহাই ব্যাক চলে যাবে, যাবে না? দিস ইজ দ্য নিউটনের থার্ড ল। সো প্লিজ বি পজিটিভ অল মাই লিডার্স। খোঁজেন, বাংলাদেশে এমন কোনো লোক নাই যাদেরকে কি করেন, যাদেরকে আপনি এই কাজটা করে দিবেন না। সবাইকে দেন, কল করেন, আপনার ডাউন লাইন, ক্রস লাইন, এনি লাইন, হেল্প ইচ অ্যান্ড আদার হেল্প। দেন ইউ উইল বি দ্য গ্রেট লিডার। জাস্ট বিলিভ মি, ইউ উইল বি দ্য গ্রেট লিডার ইন বাংলাদেশ। আই এম নট এ গ্রেট লিডার, ইউ উইল বি দ্য গ্রেট লিডার। কারণ কি জানেন, বিপদে মানুষের বন্ধুত্বের পরিচয় বহন করে, সুখে মানুষের বন্ধুত্ব পরিচয় হয় না। তাহলে আপনি যদি এই সেম কাজটা যদি আমরা সবাই এখানে 364 জন লোক স্টিল নাও আছি, এই 364 জন লোক আমরা যদি সবাই ডেডিকেটেড হয়ে সারা বাংলাদেশের সমস্ত লোকদেরকে যদি আমরা রয়্যাল পুল প্যাকেজ পারচেস করে দিই এবং এই বিষয়ে যাদেরকে যদি কনসার্ন করি, তাহলে আমরাই বাংলাদেশের আইকন হওয়ার সুযোগ আছে আমাদের। ইয়েস অর নো? দিস নট ড্রিম মাই ব্রাদার, দিস ইজ নট হোপ, দিস ইজ দ্য রিয়ালিটি। মেবি নিড লিটল বিট টেক টাইমস, আফটার এভরিওয়ান কাম ব্যাক এগেইন। তাহলে এখন আসুন, এই রিকভারি প্ল্যানের মধ্যে আমি এখন স্টিল নাও আমি আপনাদেরকে সকলকে বলবো, যারা এখানে বড় লিডার, ছোট লিডার, মাঝারি লিডার, স্মল লিডার, লিডার না, অ্যাজ এ আপনি কোম্পানিতে প্রিভিয়াস এনি ইনভেস্টমেন্ট করেছেন, আমি সকলকে বলবো যে স্টিল নাও পিএলসি ক্লাসিক কয়েন বাই করেন। স্টিল নাও পিএলসি ক্লাসিক কয়েন বাই করেন। নো নিড লেভেল কমিশন, নো নিড র্যাঙ্ক বোনাস, নট নাও। ফার্স্ট আমাদের স্ট্রাকচার তৈরি করতে হবে, একটা ফ্রেশ স্ট্রাকচার। আমাদের গায়ে যে ধুলাবালু কাদা যেগুলো ছিল এগুলো আমাদের ক্লিন করতে হবে। আর এই ক্লিন করার পদ্ধতি হচ্ছে এবং ক্লিন করার উপায় হচ্ছে এভরি সিঙ্গেল পার্সনকে পিএলসি ক্লাসিক কয়েন বাই করা। কেন? কারণ আপনি পিএলসি ক্লাসিক কয়েন বাই করলে আপনি পাচ্ছেন 2 লাখ স্মার্ট কয়েন। তাহলে 2 লাখ স্মার্ট কয়েন, আপনার টোটাল অ্যাসেট $20,000। তাহলে একটি ক্লাসিক কয়েন থেকে যদি আপনি $20,000 অ্যাসেট ক্রিয়েট করার যদি সুযোগ হয়, কারণ এখন টোটাল অ্যাসেট ইজ 100%, কারণ আমার স্প্লিটিং 2.0। তার মানে আমি সকলকে বলবো অ্যাটলিস্ট 1 2 3 4 5 যা পারেন, যতক্ষণ পর্যন্ত আমার সোর্স আছে ততক্ষণ পর্যন্ত আপনার বাই করেন এবং স্মার্ট কয়েন তৈরি করেন এবং পার স্মার্ট কয়েন রয়্যাল পুলের সঙ্গে প্যাকেজ পারচেস করেন। ভালো না লাগলে, নেক্সট আলটিমেট টোকেনের দাম না উঠলে, ভালো না লাগলে, নো প্রবলেম, জাস্ট স্প্লিটিং ক্যান্সেল করে আপনার স্মার্ট কয়েনের ভ্যালু 10 সেন্ট করে বাইব্যাক পুলের সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং সেখান থেকে আপনার এভরি সিঙ্গেল পার্সন আপনার সবাই লাভবান হবেন। কেউ তো লুজার হওয়ার সুযোগ আর নাই, আছে? একটু চ্যাটিং বক্স করে। কিন্তু আমি অনেক লিডার দেখেছি, আপনারা নিজেরা এতটা সেলফিশ, এতটা স্বার্থপর, এতটা আপনাদের মধ্যে জেলাস ফিল করেন যে আমার বাড়ির পাশে একটা লোক একটা ক্লাসিক কয়েন বাই করবে, তিনি $20,000 মালিক হবে, আপনি এটা একসেপ্ট করতে পারেন না। হাউ ডিয়ার ইট? নো, প্লিজ ওপেন ইউর হার্ট, ওপেন ইউর মাইন্ড, হেল্প ইচ অ্যান্ড আদার। আমি 2018 সালে আমি ফিলিপাইনে যাই। ফিলিপাইনে কোন একটা কোম্পানি সিও প্রোগ্রামে তিনি একটা কথা বলেছিলেন, বলছিলেন ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ চ্যাম্পিয়ন, মানে তুমি যদি চ্যাম্পিয়ন হতে চাও, তাহলে তোমাকে হেল্প করতে হবে সবাইকে, দেন ইউ উইল বিকাম এ চ্যাম্পিয়ন। তুমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য কখনো টাকা ইনকামের জন্য কোনোদিন পরিকল্পনা করো না, তুমি মানুষকে সহযোগিতা করার পরিকল্পনা করো, দেন ইউ উইল বি চ্যাম্পিয়ন। আমি দেখেছি আমার অনেক লিডার
অনেক লিডার আপনার এটাকে নিরুৎসাহিত করেন, আপনার বলেন আমার তো কোনো কমিশন নেই, আমার কোনো লাভ নেই, আমার কোনো কিছু নেই। নো, ইউ হেল্প ইচ অ্যানাদার, দেন ইউ বিকাম এ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন ইজ নট ইজি, চ্যাম্পিয়ন ইজ নট ইজি। চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে লট অফ স্যাক্রিফাইস করতে হবে। এই ওয়ান স্যাক্রিফাইস আসুন, যতক্ষণ পর্যন্ত এই ক্লাসিক কয়েন আমার সোর্স আছে, এভরি সিঙ্গেল ক্লাসিক কয়েন নাও $300, জাস্ট বাই করুন। $300 দিয়ে আপনি $20,000 অ্যাসেট তৈরি করে রাখেন, এটা কোনোদিন আপনার লস হবে না, নেভার এভার। আপনি যদি ইভেন রয়্যাল ফ্লে প্যাকেজ যদি পারচেস নাও যদি করেন, তা ওয়ান ক্লাসিক থেকে যে 2 লাখ স্মার্ট কয়েন আপনার হয়, সেটার বর্তমান প্রাইস কত? $500। অলমোস্ট মানি ডাবল, অলমোস্ট ইয়ার মানি ইজ ডাবল স্টিল নাও। অথচ এই ক্লাসিক কয়েন আমি গত 1 বছর ধরে শুধু আপনাদেরকে বলেই যাচ্ছি, আপনারা সবাই শুনেই যাচ্ছেন, এখন ফাইনালি আপনাদেরকে কিনতে হচ্ছে $300, এরপর আপনাদেরকে বাই করতে হবে $400, এরপর বাই করতে হবে আপনাদেরকে $500। ডেফিনেটলি আপনি বাই করবেন, ইভেন আপনি $1,000ও বাই করবেন। কেন? বিকজ $1,000 দিয়ে আপনি $20,000, তার মানে $19,000 মানি মেক করতে পারবেন। কোথা থেকে? স্মার্ট কয়েন থেকে। $1,000 নেক্সট 10 ইয়ার্স যদি আমি ব্যাংকে রাখি, নেক্সট 10 ইয়ার্স যদি আমি কোনো জায়গায় ডিপোজিট করে রাখি, $1,000 কত হবে? $19,000 হবে? ইটস নট পসিবল, ইটস নেভার পসিবল। তাহলে আমি আপনাদেরকে বলি, বিকজ আমি আপনাদের সব সময় ভালো চাই, কোনোদিন বলতে পারবেন না যে হাসান ভাই আপনাদের জন্য অমঙ্গল কামনা করেন, নেভার এভার, নেভার এভার। প্লিজ অল মাই লিডার্স, অল মাই লিডার্স, অল মাই পার্টনার্স, প্লিজ অ্যাট লিস্ট ক্লাসিক ওয়ান বাই করেন, এবং আপনি প্রিভিয়াস যা বিনিয়োগ করেছেন অল মানি ইজ রিকভারি অ্যান্ড মেবি 4 and 5x প্রফিট। ইট ইজ পসিবল। আপনারা এখন বলুন, চ্যাটিং বক্সে বলুন ইট ইজ পসিবল কিনা। পসিবল? সো লেটস ডু। আই হ্যাভ নো মাই প্রফিট, আই হ্যাভ নাথিংস, ইটস নাথিংস। আমি যে শুধু আপনাদেরকে বলি তা তো না, এই কাজটা আমি নিজেও করি, এবং আই এম দ্য বিগেস্ট, আই এম দ্য বিগেস্ট, আই এম দ্য বিগেস্ট এই কোম্পানি বাংলা কমিউনিটির মধ্যে, বাংলাদেশের মধ্যে আই এম অলসো দ্য বিগেস্ট ইনভেস্টর অ্যান্ড অলসো দ্য বিগেস্ট স্মার্ট কয়েন কালেক্ট করে রাখছি, অ্যান্ড অলসো দ্য বিগেস্ট আমার ক্লাসিক টু স্মার্ট কয়েন শপিং। ইয়েস অর নো? কেন? বিকজ আই নো দিস ওয়ে, যে এখানে আমার ইনভেস্টমেন্ট আমি কোথায় যাচ্ছি। সো দ্যাটস ওয়াই অল মাই লিডার্স, all my leaders, take this opportunity. This is not a small opportunity, this is the biggest opportunity for every single person's জন্য, আপনাদের সবার জন্য the biggest opportunity. And after 24 is the 25 June is gonna have 400. So take your decision, 300 or 400. And after 10 days যদি থাকে আরো, তাহলে next 500। অপরচুনিটি কখনো লোতে হয় না, অপরচুনিটি অলওয়েজ দ্য হাই ভ্যালু, এটা মনে রাখবেন। বিগেস্ট অপরচুনিটি কখনো লো দিয়ে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, বিগেস্ট অপরচুনিটিগুলো সবসময় হাই দিয়ে অ্যাকসেপ্ট করতে হয়। সো দ্যাটস ওয়াই আমি এটা রুলস অ্যাপ্লাই করেছি, ইস নাও 3, নেক্সট 4, নেক্সট 5। সো অলসো যারা প্রিভিয়াস যারা বাই করেছেন 200, সো গাইজ ইউ আর দ্য অলসো লাকি। কে কে 200 বাই করেছেন দেখি, কে কে 200 বাই করেছেন? সম্রাট শাহজাহান। কে কে 200? সুমন চক্রবর্তী 200, আনোয়ার হোসেন 200, মনোজন ফ্রিংস 200, কিসমতারা 200, আর কে 200? সো গাইস দ্যাটস লাকি গাইস, বিকজ তারা একসময় এক্সাম্পল বলবে যে আমি ফার্স্ট হাসান ভাইকে বিলিভ করে 200, এন্ড সেকেন্ড যারা বলবে তারা বলবে যে আমি 300, নেক্সট তারা আসবে বলবো আমরা 400, নেক্সট ইজ দ্য 500। বিকজ আমি একটা স্পেশাল একটা হিস্টোরি রাখতে চাই আপনাদের সাথে, যে আপনারা তখন বলবেন নিজেরা, হাই আমি কি লসটা করেছি। সেম যারা ক্লাসিক কয়েন $120 যারা বাই করে শপিং করেনি তারা, এবং আজকে যারা $300 দিয়ে বাই করতেছে তারা, ইজ নট সেম। The same blockchain, the same blockchain, same coin, same company, same smart coin, same smart wallet, same royal pool, just different. যারা ফার্স্ট বিলিভ করে তারা বেশি প্রফিট করে, যারা মিডিয়ামে বিলিভ করে তারা মিডিয়াম প্রফিট করে, যারা পরে বিলিভ করে তারা পরে প্রফিট করে। সো গাইস, টেক ইউর ডিসিশন, আপনি কি করতে চান। দ্য ফার্স্ট ডিসিশন,
স্মার্ট কয়েন পে আউট উইথড্র হবে উইদিন শর্ট টাইম, আমাদের কাজ অলরেডি শেষের দিকে, আই হোপ ইন দ্য জুলাই ফার্স্ট উইক পে আউট অপশন হবে। সো পে আউট অপশন হওয়ার পরে স্মার্ট কয়েন উইথড্র করে ক্যাশ করার ইচ্ছা থাকলে ক্যাশ করবেন, নো প্রবলেম। অথবা স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল ফুলের প্যাকেজ পারচেস করবেন, এভরি সিঙ্গেল স্মার্ট কয়েন প্রাইস 10 সেন্ট। রয়্যাল ফুল থেকে আলটিমেট টোকেন পাবেন, আলটিমেট টোকেন দিয়ে চাইলে আবার স্মার্ট কয়েন বাই করতে পারবেন, নো প্রবলেম। অথবা আপনি ক্যাশ ইট করেন। দ্য সেকেন্ড অ্যাডভাইস আপনাদের জন্য, দ্য রিকভারি। যারা ভাবতেছেন আমাদের এখানে স্মল ইনভেস্টমেন্ট ছিল, আমরা আরো আরো কি মোর মানি বা বিগ মানি প্রফিট করতে চাই, সো আপনাদের জন্য রিকভারি প্ল্যান, তো বাই ক্লাসিক, দিস ইজ দ্য বেস্ট আইডিয়া ফর ইউ। সো আমি আপনাদেরকে তিনটা অ্যাডভাইস আজকে দিলাম। এই তিনটা অ্যাডভাইস যে কোনো একটা আপনি চাইলে বিলিভ করতে পারেন, অথবা বিলিভ নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট দিস নট মাই সাবজেক্ট, দিস নট মাই অল এভরিথিংস। বাট আমার কাজ হচ্ছে আপনাদেরকে ম্যাথমেটিক ক্যালকুলেশন করে দেওয়া, বাকিটা আপনাদের গ্রহণ করা। যারা ফার্স্ট বিলিভ করে, অলওয়েজ দ্য ফার্স্ট বিলিভার টু মাচ উইনার, দ্য সেকেন্ড বিলিভার অলসো দ্য উইনার, থার্ড বিলিভার অলসো উইনার, নো প্রবলেম, বাট দ্য ফার্স্ট অলওয়েজ দ্য বেস্ট। তাহলে আজকে আপনাদের স্মার্ট কয়েন নিয়ে আহ স্মার্ট কয়েন নিয়ে এবং রয়্যাল ফুল নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে এখন চ্যাট ইনবক্স করেন। যারা স্মার্ট কয়েন উইনার হচ্ছেন, তারা অবশ্যই স্মার্ট এর ওয়ালেট আমাকে আমার সাপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সো এখন আপনাদের রয়্যাল ফুল এবং যা আলোচনা করলাম এটার উপর কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ। এনি ওয়ান? অনলি 1 মিনিট 2 মিনিট কোশ্চেন, দেন আমি সেকেন্ড পার্টে চলে যাবো। ওকে, দ্য রয়্যাল ফুল পার্সেস টাইম হোয়েন ফিনিশ প্লিজ বলবেন। নট ইয়েট এনি টাইম, বিকজ এটা যেহেতু আমাদের স্মার্টফোন আছে, সো এটা কিপ কন্টিনিউ চলতে থাকবে। স্মার্ট পুল কবে দিবে বস? স্টিল নট নট ইয়েট নাও, আমরা জানাবো। আরএসপি পে আউট কবে? দ্য 1 আগস্ট, প্রথম প্রথম আগস্ট। আমাদের স্মার্ট কয়েনের পার্সেন্টেজ বাড়িয়ে দিতে বলেন প্লিজ, তাহলে ওয়েট ওয়েট, আমরা পার্সেন্টেজ বাড়িয়ে দিব। আলটিমেট যখন উইথড্র করে যে পরিমাণে ক্যাশ পায় তার চেয়ে উইথড্র করে না, উইথড্র খরচ লাগবে না মিস্টার রূপন আহমেদ, আপনি অলওয়েজ আপনি মিটিং এর বাইরে ঘোরাফেরা করেন, যার কারণে আপনি এটা ফলো করেন না। সো যারা এনার্জি, যারা ফ্রিজিং করবেন স্মার্ট কয়েন, ফ্রিজিং করবেন স্মার্ট ওয়ালেট, তাদের কোনো স্প্লিটিং এর কোনো কস্ট লাগবে না। রয়্যাল ফুল, সরি, রয়্যাল ফুল 25 আলটিমেট টোকেন কতদিন পাওয়া যাবে? 25 টোকেন থাকবে 6 মান্থ। স্প্লিটিং 2.0 আবার ক্যাশ ব্যাগের মতো হবে? যা নো নো, স্প্লিটিং 2.0 এটা স্মার্ট ওয়ালেটে কানেক্টিং থাকবে, এটা কোনো ড্যাশবোর্ডে থাকবে না, যা কাজ সব স্মার্ট ওয়ালেটে, নো ড্যাশবোর্ড। রয়্যাল পুল বাইব্যাক টাইম এনি টাইম। রয়্যাল পুল কবে স্টার্ট হবে? 1 আগস্ট। বাই 11,000-এর স্মার্ট কোন আমি ক্লিয়ার না। ওকে, স্মার্ট কয়েন পার্সেন্টেজ বাড়িয়ে দেন, স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল পুল নেবো, অফকোর্স অফকোর্স, ডোন্ট ওয়ারি, আমরা ট্রাই করতেছি বাড়িয়ে দেওয়া। কোন লিডার সহযোগিতা করে না, আপনার সহযোগিতা কামনা কামনা করছি, ওখানে নো প্রবলেম, জাস্ট আমার সাপোর্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, নো প্রবলেম। বস মিটিং গেলে পজিটিভ হয়, এই পজিটিভটা ধরে রাখতে হবে, তাহলে পসিবল অল এভরিথিং। রয়্যাল পুল কি স্মার্ট কোন? ইয়েস, রয়্যাল পুল স্মার্ট। কিভাবে বাই করবেন আমি এখন লাইভ দেখাবো, নো প্রবলেম। বস 11,000, 1100 রয়্যাল পুল একটা হিসাব দেন কত আসতে পারে, প্লিজ গাইস, ডোন্ট ওয়ারি। আমি দেখেন, রয়্যাল পুল থেকে কি আসবে আসুক, ওটা হলো পরে। রয়্যাল পুল থেকে যা দিবে তাই আলহামদুলিল্লাহ। কিন্তু রয়্যাল পুলে প্যাকেজ পারচেস করতে আমার স্মার্ট করতে 10 সেন্ট, এত লাভ দরকার কি? থাক না, আগে 10 সেন্ট স্মার্ট কয়েনই আমরা নেই, রয়্যাল পুলে যা আসে আসুক, কি বলেন? ইয়েস স্যার, না বলেন। রয়্যাল পুল থেকে যা দিবে তো আলহামদুলিল্লাহ, বাট রয়্যাল পুল পারচেস করলে তো আমার স্মার্ট কয়েন তো কি বলে 10 সেন্ট, দিস ইজ দ্য লট অফ মানি। অফকোর্স রয়্যাল পুল নিয়ে আমি আমি এখানে ইউটিউবে ভিডিও দিব, আর মেবি টুডে, টুডে ইজ নট পসিবল, আফটার টুমরো অলরেডি আমি ভিডিও তৈরি করছি, আমি ইউটিউবে দেওয়াটা এখন শুধু বাকি আছে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, তখন আপনি এখানে রয়্যাল পুলের ক্যালকুলেশনগুলো দেখবেন। সো ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন। এখন চলুন আমরা নেক্সট পার্ট আমাদের হচ্ছে কি, নেক্সট পার্ট নেক্সট পার্ট রোজ গার্ডেন। নেক্সট পার্ট ইজ রোজ গার্ডেন, উনি লিখেছেন, আমি বলার আগে উনি বলেছেন। সো রোজ গার্ডেন আপনার স্মার্ট ওয়ালেট পাঠাবেন। নেক্সট পার্ট হচ্ছে আমাদের প্রিমিয়াম পুল। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ অ্যাভেলেবল, জাস্ট এগেইন আমি আপনাদেরকে আবার দেখাতে চাই। সো আপনি ইউটিউবে গিয়ে আপনি লিখুন আলটিমেট ক্রিপ্টো হিরোস, আমার ইউটিউব চ্যানেল পাবেন, যেখানে আমার ফেসবুক পেজ আছে,
নাম্বার 1, ফেসবুক পেজে গিয়ে আপনি ফলো দিতে পারেন। ফেসবুক লাইক লাইক পেজ আছে, সেখানে ফেসবুক পেজ আছে, সরি, ফার্স্ট পার্সোনাল আমার ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে আপনি ফলো দিতে পারেন। নেক্সট, আমার লাইক পেজ আছে, সেখানে গিয়ে ফলো দিতে পারেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে ফলো দিতে পারেন। নাম্বার আছে, টেলিগ্রাম আছে, ইনস্টাগ্রাম আছে, অল এভরিথিং এখানে আছে। জাস্ট স্ক্রিনশট দিয়ে পরবর্তী সময়ে আপনি আপনার মতন করে আমার সঙ্গে আপনার সবাই এখানে কানেক্টিং করতে পারবেন, নো প্রবলেম। চলুন, নেক্সট পার্ট হচ্ছে আমাদের কি, প্রিমিয়াম পুল। দ্য প্রিমিয়াম পুল ইজ দ্য সেম স্প্লিটিং 2.0, এবং এটি সংক্রান্ত একটা ভিডিও আমার ইউটিউবে আমি আপলোড করা আছে। জাস্ট এই ভিডিওটি আপলোড করা আছে, সেটি হলো বিজনেস সেমিনার আলটিমেট টোকেন অ্যান্ড প্রিমিয়াম স্প্লিট ডিটেলস অল ইনফরমেশন। আমার এই ভিডিওতে আপলোড করা আছে 3 উইকস এগো। আমি এই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছি। আপনারা দয়া করে সিঙ্গেল লিডার এবং সিঙ্গেল পার্সন প্রয়োজনে এই প্রিমিয়াম পুল এবং এই ভিডিওটি আপনারা দেখবেন, যেখানে আমার টোটাল ক্যালকুলেশন এবং কোম্পানির অল ইনফরমেশন এখানে আমার দেওয়া আছে। চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন, এবং নতুন আপডেট ভিডিও আমি দিব আপনাদেরকে, প্রিমিয়াম এবং রয়্যাল উইদিন শর্ট টাইমের মধ্যে, যেহেতু ঈদ ফেস্টিভ্যাল অকেশন বিজি, লট অফ, আপনার যেমন আমারও তো এরকম আহ, সময় প্রয়োজন। সো দ্যাটস ওয়াই আমি ভিডিও ক্রিয়েট করে নিই। তো আমি উইদিন শর্ট টাইমের মধ্যে আমি ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে দিব, যাতে করে আপনার প্রত্যেকে এই ভিডিওগুলো আপনার দেখে আপনার প্রিমিয়াম পুল সম্পর্কে আরো বেশি বেটার আইডিয়া এবং ধারণা নিতে পারেন। সো বন্ধুরা, এবং আহ, একটা ভিডিও আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে আমরা ডেইলি প্যাসিভ ইনকাম করতে পারি। জাস্ট আমরা একটা ভিডিও চাইলে দেখতে পারি, এটা এখনো দেওয়া হয়নি ইউটিউবে। এবং যারা আমরা ভাবি যে স্প্লিটিং করলে হয়তো আমাদের কি হয়, স্প্লিটিং করলে আমাদের মনে হয় আহ, এই স্মার্ট কন্ট্রাক্ট লাগে। নো, দেখুন ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনার ভিডিওটি দেখলেন। ভিডিওতে আমি ক্লেম করে কিভাবে স্মার্ট ওয়ালেট ইউজ করে কিভাবে স্প্লিটিং থেকে আলটিমেট টোকেন কালেকশন করতেছি। কোনোটাতে স্প্লিটিং ক্লেম করতে আমার কোনোটাতেই নেটওয়ার্ক ফি বা গ্যাস ফি বা ক্লেম ফি কোনোটাই লাগলো না, অর্থাৎ অ্যাবসলিউটলি ফ্রি, যদি আপনি স্মার্ট ওয়ালেটে স্মার্ট কয়েন স্ট্যাকিং করেন, ফ্রিজিং করেন। নো নিড আনফ্রিজ, নো নিড আনফ্রিজ, জাস্ট ফ্রিজিং করে রাখুন আপনাদের স্মার্ট কয়েন। এভরি সিঙ্গেল ডে ক্লাইম করলেও আপনাদের কোনো স্প্লিটিং এর কোনো স্মার্ট কয়েন প্রয়োজন নেই। অনলি জাস্ট উইথড্র করার সময় জাস্ট 5% বার্ন ফি, বাট সেখানেও কিন্তু আমাদের স্মার্ট কয়েন কিন্তু প্রয়োজন হয় না। সো অল মাই লিডার্স, যারা এখনো পর্যন্ত স্মার্ট কয়েন ফ্রোজেন করেনি, তাহলে ফ্রোজেন করে রাখুন আপনাদের স্মার্ট ওয়ালেটে। তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে এভরি সিঙ্গেল ডে ক্লেম ক্লেম করার কারণে। সো বন্ধুরা, আমরা আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা, স্পেশাল মিটিং আলোচনা। সো মিটিংটি সম্পর্কে আপনাদের ফিডব্যাক আমি জানতে চাই। এরপর আমরা প্রশ্নোত্তর পর্ব যাব, যেখানে থাকবে লট অফ স্মার্ট কয়েন ফ্রি গিভওয়ে। আজকে মিটিং সম্পর্কে আপনাদের ফিডব্যাক। নাইস, দারুন, আলহামদুলিল্লাহ, গুড, নাইস, নাইস, খুব ভালো লাগলো, গ্রেট, গুড, ইফেক্টিভ, আলহামদুলিল্লাহ, নাইস, এক্সেলেন্ট, সো ভেরি গুড, অসাম, নাইস, নাইস, ওকে, এক্সেলেন্ট, ওকে, 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 নতুন করে আবার হবে? কেন? কেন, কি শেষ হয়ে গেছিলাম আগে নাকি? বস, আপনি জুমে আসলে ভালো লাগে, এটা তো খুব খারাপ কথা। সবসময় ভালো থাকতে হবে।
এভরি সিঙ্গেল মোমেন্টস। আপনি দেখলেই মানুষ মনে করে না আপনি এত সুখী মানুষ কেন? আপনি দেখে মানুষ যেন হিংসা করে, আপনার দেখে যেন মানুষ হিংসা করে, এরকম একটা অ্যাটিটিউড তৈরি করেন না নিজের মধ্যে। দেখলে যেন কি রে এত ভালো থাকে কে, ও যেন এটাই চিন্তা করে যেন ব্রেন যেন আউট হয়ে যায় যে এ এত ভালো থাকে, এত হাসি খুশি থাকে, দেখতেও ভালো লাগে, দেখতেও সুন্দর, এ এত ভালো থাকে কে? কি পারা যাবে নি? দেখতেই যেন আপনাকে, সে যেন দেখে আপনাকে হিংসা করে। আপনার ইনকাম দেখেন, আপনাকে দেখে যেন হিংসা করে প্রথম। আলহামদুলিল্লাহ। গুড। জি। ওকে। খুব ভালো। ওকে, চলুন আমরা এখন আমরা চলে যাব আমাদের 50,000, 50,000 স্মার্ট কয়েন গিভ ওয়ে পর্ব। অর্থাৎ আপনাদের জন্য থাকবে আজকে 50,000, বাট নেক্সট মিটিং এ থাকবে আপনাদের জন্য 1 লাখ স্মার্ট কয়েন। নেক্সট মিটিং এ আমি দিব 1 লাখ স্মার্ট